বড় ওগুলো 101, 151, 551 এইগুলো সব ডালা। তো এই হচ্ছে এন্ট্রিতে ঢুকছি। অনেক জয় মায়ের এই বট গাছটি, এখানে গাছটি দেখছেন অনেক পুরনো। এই বট গাছ কালীতলা, এটা জাগ্রত মন্দির। এর যেই কাঁখাল, যেটা কোমরটা এই জলের মধ্যে, এই জায়গাটিতে এই জিনিসটি অনেক বছরের এই পুরনো এই গাছটি। প্রত্যেক দিন এখানে মায়ের পাঁঠা বলি হয়। তো এই হচ্ছে বাবার মন্দির লাগছে। হ্যাঁ, বাবাকে তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাপাই রায়। তো তোমাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আর আশা করি ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে কোন জায়গায় কোথায় চলেছি। সেই জায়গায় সব কিছু বিস্তারিত নিয়ে সেখানে আমরা আজকে চলে যাব। আজকে আমরা এখান থেকে কলকাতা থেকে বেরিয়ে পড়েছি, ধর্মতলা থেকে। আমরা আজকে 185 কিলোমিটার অতিক্রম করে আমরা আজকে সেই জায়গাটিতে পৌঁছে যাব। আর এছাড়া তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা ট্রেনে যেতে চাও, তোমরা হাওড়া থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে তোমরা বোলপুর শান্তিনিকেতনের। তোমরা বোলপুর শান্তিনিকেতনের ট্রেন থেকে নেমে ওখান থেকে মাত্র 9 কিলোমিটারে তোমরা পৌঁছে যাবে। টোটো বা অটো করে তোমরা চলে আসতে পারো এই টেম্পেলে। আমি এখন এই মুহূর্তে বেরিয়ে পড়েছি। এখন আছি বিদ্যাসাগর সেতু, এরপর আসবে সাঁতরাগাছি হয়ে ক্রস করে আমরা কোনা এক্সপ্রেস আমরা ধরে নেব। কোনা এক্সপ্রেস থেকে আমরা সোজা একটাই রাস্তা, ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা সোজা বেরিয়ে যাব। আর তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এর একটাই কথা বলবো, যারা গাড়িতে আসছো সকাল সকাল বাড়ি থেকে বেরো, রাস্তায় জ্যামটা খুবই কম পাবে, অল্প সময়ের মধ্যে তোমরা পৌঁছে যাও এই জায়গায়। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাপাই রায়। তো এখন আমি এই মুহূর্তে চলে এসেছিলাম এটি বীরভূম জেলায়। এখন আমি এই মুহূর্তে আছি কঙ্কালীতলা, পশ্চিমবঙ্গ, বীরভূম জেলায় বোলপুর শান্তিনিকেতনের কাছে এই মন্দিরটিতে। এটি যে মন্দিরটাতে যাচ্ছি এটি কোপাই নদীর তীরে অবস্থিত। এটি একটি পবিত্র হিন্দু তীর্থকেন্দ্র। আর তাছাড়া তোমরা যারা এখানে আসছো, তোমরা এখানে গাড়ি পার্কিং, এখানে সব কিছু ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। আর এছাড়া ঠিক তার বাইরে মন্দিরে ঢোকার আগে এখানে তোমরা অনেক পুজোর সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে। মালা 80 টাকা করে মালা। আর এই ডালা কত করে? এই ছোটো বড়োগুলো দাদা, এই ছোটো বড়ো ওগুলো 101, 151, 551 এগুলো সব ডালা। আর এই মালা আছে দেখছি 100 টাকা করে নিচ্ছে, 108টি মালা। তো চলো, তো এই হচ্ছে এন্ট্রিতে ঢুকছি। তো ফার্স্টে ঢুকতেই ওপরে দেখতে পাচ্ছ যে লেখা আছে জয় মা কংসকালী। তো চলো ভেতরে যাওয়া যাক। সামনে ঢুকতেই এখানে দেখতেই পাচ্ছ এখানে একটি বহু পুরনো একটি বট গাছ, সামনে খুব সুন্দর করে এখানে আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ লাগছে। তোমাদেরকে একদম সামনে গিয়ে দেখাচ্ছি। এই কঙ্কালীতলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের কাছে কপাই নদীর তীরে অবস্থিত। এটি পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র। এমনকি এই হিন্দুর পৌরাণিক 51টি সতীপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর অবস্থা, মানে এটি কাঙল বলা হয়, যেটি পড়েছিল মানে কোমর। এই জায়গাটিতে এই দেবীর এইখানে কোমর, এটা সেই জায়গাটা তোমাদেরকে এখানে দেখাবো, যেখানে পুকুরের মতন যেটি ঘেরা আছে সেই জায়গাটিতে এটা পড়েছিল। আর এই জায়গাটি দেখছো খুব সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে লিখেছে আই লাভ কঙ্কনা কালী। আর এই জায়গাগুলো এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, খুব সুন্দরভাবে এই জায়গাগুলো সুন্দর করে রং করেছে, গ্রিল দিয়ে সুন্দর করে সাজিয়েছে।
আর এই দিকটা দেখছো এইটা পুরো শ্মশান, এই দিকটা শ্মশান চলে যাচ্ছে। তো অনেক রাতে আমি আর এই দিকটা বেশি এগোলাম না, যতটা তোমাদেরকে দেখাচ্ছি সেটুকু ততটুকু নিয়ে যাব। আর তার মধ্যে ঝিঝি পোকার ডাক, এত আওয়াজ, তার মধ্যে এখানে বহু তান্ত্রিক এখানে বসে আছে, কিছু যজ্ঞভোগ্য করছে আমি তো দেখতে পাচ্ছি। আর এই দেখছো আমাদের এই মন্দিরটি। তো সামনের দিকে চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, মন্দিরের দিকে ঢুকবো। আর এখানে সামনের গাছটাকেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে এখানে সাজিয়েছে। আর মন্দিরের ওপরে এখানে বিভিন্ন ধরনের দেবদেবীদের মানে যেই খণ্ড যেগুলো হয়েছে সেই সব চিত্র এখানে দেওয়া আছে, সেগুলো আমি দেখাবো তোমাদেরকে। আর এই যে মন্দিরের ওপরে তোমাদেরকে যেটা বলছিলাম যে এগুলো সব বিভিন্ন ধরনের এখানে চিত্র করেছে, যে মায়ের মুখের, জীবের, পেটের, বিভিন্ন ধরনের। তার সঙ্গে প্রত্যেকটি জায়গায় তার ওপরে সব কিছু লেখা আছে, তোমরা পজ করে চাইলেও সেটা দেখতে পারো। এখানে দেবীর, সতীর বিভিন্ন ধরনের এই সব জিনিসগুলো যেখানে যেখানে পড়েছে 51টি বোঝানো হয়েছে। এখানে কোমরের ওই জিনিসটিতে পড়েছে, সেটাও আমি তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো। আগে ঠাকুরকে দর্শন করাই তোমাদের। আর এছাড়া তারা এখানে সেইভাবে এটা কি পুজো করে। আর এখানে মায়ের কোনো মূর্তি কোনো বানিয়ে সেরকমভাবে কিছু নেই। চলো মন্দিরের ভেতরে এবার আস্তে আস্তে আমরা এগোবো। এই মন্দিরের ভেতরে সামনের দিকে এগোচ্ছি। আর এখানে কোনো রকমভাবে ফটো ভিডিও করা এখানে নিষেধ আছে, তবু আমি তোমাদেরকে দূর থেকে এটি পারমিশন নিয়ে আমি তাও কথা বলে আমি করেছি। আর এই হচ্ছে মায়ের এই ফটো। এখানে মায়ের কোনো, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে মায়ের কোনো কিন্তু মূর্তি নেই। এই মায়ের ফটো, এটি বাঁধানো ফটো আছে, সেইটিকে এখানে পুজো করা হয়। এই সেই মাকে তোমাদেরকে দর্শন করাচ্ছি আবার। মায়ের এই মন্দিরটি সত্যিই খুব জাগ্রত। মাকে মন থেকে ভক্তি করে ডাকলে মা তাদের স্বার্থ সত্যিই পূরণ করে। তো মায়ের এখানে কোমর পড়েছিল এই কঙ্কল কালীতলা এই জায়গাটিতে। তো মায়ের 51 পীঠের এই মন্দিরটি এটা বলা হয়, তো সেই জন্য মায়ের এখানে কোমর পড়েছিল। ঠাকুরমশাই এমনটি বলল। খুব জাগ্রত মন্দির, অনেক বছর এই ধরে এই প্রতিষ্ঠিত এটা হয়। আর এখন মন্দিরটি আরও ভালো করে সুন্দরভাবে এটি করা হয়েছে। আমি এখন সেই জায়গাটি আছি যেটি মায়ের এখানে কোমর পড়েছিল। এখানে সব কিছুভাবে এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা এটা চাইলে ভিডিওটির মাধ্যমে পজ করে তোমরা দেখে নিতে পারো। আর তোমাদেরকে এখানে সামনের যেই পুকুরটি ঘেরা সেটি আমি তো আপনাদেরকে দেখাচ্ছি একবার। তো এই সেই জায়গা, মায়ের এখানে যেটা কাখাল বলা হয়, যেটাই মায়ের এখানে কোমরটা যেটা পড়েছে, এই সেই জায়গা। তোমরা একবার হলেও এই জায়গাটিতে এসে এখানে ঘুরে যাবে। জায়গাটা দেখছো, এখানে সবাই মানত করে অনেক কিছু এখানে করেছে। দেখতেই পাচ্ছ গাছটি, এই গাছটি অনেক বছরের, এই পুরনো এই গাছটি। তোমাদেরকে এখন যতটা দেখাচ্ছি ততটাই অন্ধকার হয়ে গেছে, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। যাই হোক, এগুলো ঢিল দিয়ে দেখছো, এগুলো সব বাঁধা, সব এগুলো মানত করে এইগুলো সব করা আছে মায়ের কাছে চাওয়ার জন্য। এই হচ্ছে সেই গাছ। এখানে দেখছো এটি মায়ের বলি হয় এই জায়গায়। প্রত্যেক দিন এখানে মায়ের পাঁঠা বলি হয়। এই দেখছো বলির সেই এই জায়গা। नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण सहस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्व। এই কঙ্কালীতলা কাকসা নদীর তীরে এই গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত হয়। এখানে এই আরতিটি দেখার জন্য বহু মানুষ এখানে দূর প্রান্ত থেকে আসে। আর এটি আপনারা যদি কোনো সময় এখানে এসে থাকেন, তাহলে আপনারাও সন্ধেবেলায় এই আরতিটি আপনারা একবার হলেও আপনারা দেখে আসুন, আপনাদের সত্যি ভালো লাগবে।
একটি মন্দির দেখাচ্ছি তোমাদের, অপরূপ সুন্দর, দারুণ। এখানে শিব পার্বতীর এক মন্দির, অসাধারণ কাজ, এটা দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে বাবার মন্দির। তো চলো দর্শন করাই তোমাদের। তো চলো যাওয়া যাক ভেতরটায়। বাবার এখানে দেবদেবীদের, এখানে দেবদেবীদের ফটো এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতেই পাচ্ছ যেখানে রথ জগন্নাথ। তো জগন্নাথ মন্দির যখন রথের যখন শুরু হয় তখন রথ তখন বেরোনো হয়, শুরু হয়। আর এখানে ঠিক তার পাশে এখানে একটি বাবার এখানে শিব মন্দির আর একটি এখানে দেখতে পাচ্ছ, অপরূপ সুন্দর লাগছে। তো এই হচ্ছে এই সেই মন্দির। আর এখানে তার মধ্যে এখানে আরও কিছু দেবদেবীতার সব ফটো। হ্যাঁ এই যে ওপরে লেখা আছে নাগা বাবা, দেখতেই পাচ্ছেন। আর এখানে বাবাকে তোমাদের দর্শন করাচ্ছি। তো চলো, দুদিকে দেখছো বাবা শিব, আর এখানে তার ঠিক দেখছো পাশে শিব পার্বতী, তার ঠিক তার ছেলে। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভেতর আমরা এই প্রবেশ করছি। তো এই দেখছো বাবাকে, অপরূপ সুন্দর। জয় ভোলে বাবা। তো এখানে এই জিনিসটি থাকে, এই জলটা পুরোপুরি নিচে যখনই হয় পুরোপুরি জলটা পুরো একদম পাতালে চলে যায়। তার ঠিক তার কিছু নকশে এই হচ্ছে বাবার এই মন্দির। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে সবটাই দেখালাম বীরভূমে। তো অনেক রাত হয়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে রওনা দেবো। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। তো চলো বন্ধুরা যাওয়া যাক।